বাংলাদেশে পাকিস্তানি আইন অনেকগুলি এখনো চালু আছে। এক দুইটা আইনের কথা বলি আমি। পাকিস্তান সরকার 1961 সালে একটা আইন জারি করেছিল, যেটা কোরআন বিরোধী আইন। সেটা হলো, পিতার জীবদ্দশায় যদি ছেলে মারা যায়, তাহলে সেই মৃত ছেলের সন্তানাদিরা তাদের দাদার সম্পদে উত্তরাধিকার পাবে না। যে কোরআনের আইন, পাকিস্তানি আইনগুলো পাবে। বলেন, মৃত বাবার সন্তানেরা দাদার সম্পদে উত্তরাধিকার পাবে কোরআনী আইনে না পাবে না? পাকিস্তানি আইনে পাবে। বলেন, এই আইন এখনো বাংলাদেশে চলে কিনা? তাহলে আমরা কেন পাকিস্তান যাব? তোমরা যারা পাকিস্তানি আইন মানো, পাকিস্তান যাও, বাংলা ছাড়াও। আরেকটা পাকিস্তানি আইনের উদাহরণ নেই। পাকিস্তানি আইনগুলির মধ্যে একটা আইন আছে, কোন খুনি, অপরাধী, আসামি, খুনের ফাঁসির আসামি, তার অন্যায়ভাবে খুন করার কারণে আদালতে যদি তার ফাঁসির হুকুম হয়ে যায়, ফাঁসি, খুনের আসামির বিরুদ্ধে আদালতে ফাঁসির হুকুম হওয়াটা কোরআনী আইন। হুকুম হওয়াটা কোরআনী। তারে মাফ করে দেওয়া কোরআন বিরোধী আইন। তারে মাফ করে দেওয়া কোরআন বিরোধী। একটা ঘটনা আছে, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালে একবার ফাতেমা নামনি একটা মহিলা চুরি করে ধরা পড়েছে। নবীর মেয়ে ফাতেমা না, অন্য একটা ফাতেমা চুরি করে ধরা পড়েছে। কোরআনী আইনে চুর ধরা পড়লে হাত কাটা। এই ফাতেমা নামনি মেয়েটার হাত কাটার পরিস্থিতি দেখে কিছু লোক নবীর কাছে সুপারিশ করলেন, হুজুর, মেয়েটা সম্ভ্রান্ত বংশের, তার হাত কেটে দিলে সারা জীবন তার দেহের মধ্যে চুরি অপরাধের চিহ্ন বহন করে চলতে হবে, এটা একটা কলঙ্ক, জীবনে আর এই অপরাধ করবে না, হুজুর দয়া করে মাফ করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ত, মাফ করার অধিকার থাকত না আমার। বলেন, চুরের হাত কাটা দণ্ডবিধি যদি মাফ করার অধিকার সর্বশ্রেষ্ঠ মহামানবের না থাকে, তাইলে খুনি আসামিকে মাফ করে দেওয়ার অধিকার রাখে পাকিস্তানি আইনে প্রেসিডেন্টে। পাকিস্তানি আইনে খুনিকে মাফ করে দেওয়ার অধিকার আছে কার? প্রেসিডেন্টে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার হাত কাটাও মাফ করার অধিকার নাই, আর পাকিস্তানি আইনে খুনিরেও মাফ করার অধিকার আছে প্রেসিডেন্ট। এটা পাকিস্তানি আইন। বলুন, খুনিকে প্রেসিডেন্ট মাফ করে দেওয়ার যে আইন, এটা কোরআনী আইন না পাকিস্তানি আইন? বাংলাদেশে চলে কিনা? পাকিস্তান যাও, বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। আমরা পাকিস্তান যাওয়ার যুক্তি আছে না তারা পাকিস্তান যাওয়ার যুক্তি আছে? কথায় কথায় পাকিস্তান 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 যাব্বা না, বেশি জফলে ওখানে যাও। এই যে কোরআনী আইনের বিরুদ্ধে এত সব বিশুদ্ধ, কোরআনী আইন বাংলাদেশে চলবে না। কেন চলবে না? ভোগবাদীদের জীবনে কোরআনী আইন চলে না। সত্যিকারের মানুষের জীবনে কোরআনী আইন ছাড়া জীবন চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের যে অংশে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। একটু আগে যে বললাম যে কয়েক বছর আগের আদমশুমারি মতে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা 50 লক্ষ বেশি। এই 50 লক্ষ মহিলাদের কপালে একটা স্বামীও জুটত না কোরআনী আইনে যদি একটা পুরুষকে একাধিক বিয়ের অনুমোদন থাকত না। তাহলে এই সমস্যার সমাধানটা কি আর কোনো আইনে পাওয়া গেল না? একমাত্র কোরআনী আইনে পাওয়া গেল। অথচ বুকবাদীরা কোরআনের এই আইনের বিরুদ্ধে আপত্তি উঠায়।
একদল আছে যারা সরাসরি বলে কোরআন মূল, আর একদল আছে সরাসরি পরিষ্কার ভাষায় কোরআনকে ভুল বলে না, তবে ব্যাখ্যার মাধ্যমে কোরআনের বিধানকে ভুল সাব্যস্ত করে। আর একদল আছে কোরআনের নামটাও বলে না, শুধু কোরআনের বিধানের বিরুদ্ধে মন গড়া যুক্তি দাঁড় করায়। এই তিন দল ভুগবাদী আছে মুসলমান সমাজে। কত দল ভুগবাদী? তিন দল। এক দলে ডাইরেক্ট বলে কোরআন ভুল, আরেক দলে ডাইরেক্ট ভুল বলে না, ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে। আর তৃতীয় দল ভুলও বলে না, ভুল সাব্যস্ত করে না, শুধু কোরআনী আইনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়। শুধু কোরআনী আইনের বিরুদ্ধে। তিন দলের তিনটা উদাহরণ দিয়ে আজকের কথা শেষ করি। আমার জানা মতো বাংলাদেশের যে মুসলমানের সন্তান সর্বপ্রথম কোরআনকে ভুল বলেছিল, সেটার নাম ছিল কুলটা তসলিমা নাসরিন। সে বলেছিল কোরআনে অনেক ভুল আছে, আলেমরা যদি এগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন এখনো সমাজে চলতে পারে। আর আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে অচল। এই কোরআনের যত কথা তসলিমা নাসরিন ভুল বলে ঘোষণা দিয়েছিল, এর মধ্যে একটা হলো, একটা পুরুষ যদি একাধিক স্ত্রী রাখতে পারে তাহলে একটা মহিলা একাধিক স্বামী রাখতে পারবে না। এটা ছিল তার যুক্তি। কোরআন একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দেয়, কিন্তু একটা মহিলাকে একাধিক স্বামী রাখার বিধান কোরআন দেয় না। তাইলে বোঝা গেল কোরআন নারীদের প্রতি অবিচার করে। এই যুক্তিতে তসলিমা নাসরিন কোরআনকে ডাইরেক্ট ভুল বলে ঘোষণা করেছে। তখনকার বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল 16 কোটি। 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছে। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল। তসলিমার যুক্তি মতো যদি একজন পুরুষকে যেভাবে একাধিক স্ত্রী রাখার বিধান দেওয়া হয়েছে, একটা মহিলাকেও যদি একাধিক স্বামী রাখার বিধান দেওয়া হয়, কি কি বিপত্তি ঘটতে পারে সম্ভাব্য আমি এক দুইটা আপনাদের সামনে তুলে দিই। আগেই বলেছি, একজন পুরুষ একটা মহিলাকে বিয়ে করলে আরো 50 লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি থাকে। এখন একটা মহিলা যদি 2 জন পুরুষ করে বিয়ে করে তাইলে তো আরো অনেক বাকি থাকবে। তাইলে সমস্যা সমাধানের পথে আসবে না সমস্যা আরো বেড়ে যাবে? বেড়ে যাবে। 2 নম্বর কথা হলো, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। বলুন তো, একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, একজন কৃষক যদি 4 ক্ষেতে ফসল ফলায়, তাহলে ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়ার আশঙ্কা আছে? কেন? একজন মালিক কার সাথে ঝগড়া করলে? কিন্তু ঘটনাক্রমে ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি 4 জন হয়, 4 কৃষকে যদি এক ক্ষেতে তরমুজের ফসল ফলায়, একদিন রাতে শিলাবৃষ্টি হয়ে সবগুলি তরমুজ ভর্তা হয়ে গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পেল। কথার কথা। এবার বলুন, কৃষক কজন? ফসল কটা? প্রথম টুকরা ছাড়া ভাগ করা যাবে না। 2 নম্বর টুকরা যদি বেশ কম হয় ঝগড়া লেগে যাবে। ঠিক তেমনি ভাবে একটা পুরুষ যদি 4টা বউ রাখে, ক্ষেত 4টা, কৃষক একজন, ফসল নিয়ে কোনো ঝগড়ার আশঙ্কা নাই। কিন্তু তসলিমার দাবি মতো তসলিমাকে যদি 4টা পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, এবার বলুন ক্ষেত কটা, চাষা কজন? 4 কৃষকে এক ক্ষেত পানি শেষ করবে কিনা? 4 কৃষকে এক ক্ষেত বীজ বপন করবে কিনা? একালি মূলার মতো ফসল হবে না একটা তরমুজের মতো? বল, তোর তরমুজটা বাপ ডাকবো কারে? বাপ ডাকা নিয়ে ঝগড়া লাগবে কিনা? মারামারি হবে কিনা? কাজেই কোরআন বলি না, কোরআন পরম সত্য।
কোরআনের বিরুদ্ধে যারা যুক্তি দাঁড় করায় এদের মস্তক গান্দা। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লামা নুরুল ইসলাম আলিপুরি সাহেব। এবার আসুন, যারা কোরআনকে ডাইরেক্ট ভুল বলে না, ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে, এদের উদাহরণ হল ফরিদা রহমান। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পরপরই বাংলাদেশে একটা নূতন সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঘোষণা দিল, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে আল্লাহ কোরআনে বলেছেন মৃত পিতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা ভুল বলি না, আমি ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান হয়ে যাব। ভুল কইছস না তোর মাতা কইছস না তোর বাপের মাতা কইছস? বলেন ডাইরেক্ট ভুল কইছে না ভুল সাব্যস্ত করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মৃত পিতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। তসলিমা বলেছিল ভুল, ফরিদা বলে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমান হইল। আবার বলে কারণ হলো সমান দিলে গুনাহ হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি। বাপরে বাপ, একজন মহিলা সংসদ সদস্য কোরআনের সদস্য বলাতে আপনারা কেউ মনে মনে ভাববেন না যে ব্যাকরণ বিরোধী শব্দ বলেছি। যে তো মহিলা, সদস্য তো পুরুষ লিঙ্গবোধক শব্দ, সদস্যের স্ত্রীলিঙ্গ হইল সদস্যা, আমি কইছি সদস্য। এখানে এইভাবে কইলে অনেক ব্যাকরণের ছাত্ররা পরে আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি তো ব্যাকরণ মতো শব্দটা ভুল কইছেন। আমি বলি ভুল কইলে কইছি, তোমরা যারা রাজনীতি করো, তোমরা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলো আর খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলো, তখন তোমাদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ যায় কোথায়? যারা রাজনীতি করো লিঙ্গ আগে ঠিক করো, তারপরে আমার লিঙ্গের কথা কইবা। কাজে ওই যে আজে বাজে কথা কইয়া সমান নষ্ট করে লাগবে। তসলিমা নাসরিন বলেছিল এই কারণে এই আয়াতটা ভুল। ফরিদা বলে আমি ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমানই দিব, সমান দিলে গুনাহ হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি। আমি তো আপনাদেরকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এখন শোনাতে পারবো না, মাত্র 4টা আয়াতের মর্ম শুনবে। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যারা লঙ্ঘন করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। আবার বলি, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যে লঙ্ঘন করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। কতদিনের জন্য জাহান্নামে যাবে? কেন চিরকালের জন্য জাহান্নামে যাবে? কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। তাইলে ফরিদা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ ফরিদা দেখছে। ফরিদার কোরআন পড়ার উদাহরণ হইল 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। চক্ষু অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া হাতি দেখে। একটা অন্ধ হাতির পিঠে হাত বুলাইল, আর একটা অন্ধ হাতির পেটে হাত বুলাইল। 3 নম্বর অন্ধ হাত বুলাইল হাতির পায়ে। 4 নম্বর অন্ধ হাত বুলাইল হাতির লেজে।
5 নম্বর অন্ধ হাত বুলাইলো হাতির কানে, 6 নম্বর অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। পরে যখন লোকেরা জিজ্ঞেস করলো, অন্ধেরা হাতি কেমন দেখলে? যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো, যে হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো, যে হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো, যে হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো, যে হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো। আপনারা বলেন তো হাতি কুলার মতো না মূলার মতো না হাতি হাতির মতোই? অন্ধের দলে হাতি যেমন দেখা দেখছে, এই ফরিদা নামের বুকবাদীরা কুরআন তেমন পড়া পড়ছে। রাজনীতি করা এক জিনিস আর কোরআন শিখা আরেক জিনিস। না গালে না পাওয়া অঙ্গখানা চুল কাটে যাইও না, রাজনীতি নিয়েই থাকো। ওই যে একটু আগে একজন রাজনীতিক জাদ্রেল রাজনীতিবীরের কথা কইলাম, রাজনীতিবিদ কোরআন পড়ে না, কোরআন জানে না, কয় বাংলাদেশে কোরআনী আইন চলবে না, কোরআনী আইন চলবে, কোরআনী আইনে চুরি নিষেধ, চলে না যদি তাইলে যারা চলবে না কয় এরাই তো চুর। এরপর সে কোরআনে পড়ছে না, কোরআনের আইনের কথা বলে না, শুধু বলে চলবে। ফরিদা কোরআন তুই পড়ছস না, তুই কেন কস? কোরআনে কোথাও আল্লাহ বলেননি সমান দিলে গুনাহ হবে? আল্লাহ 14 নম্বর আয়াতে তোর মাথা বলছেন চিরকালের জন্য জাহান্নামে যাবে, কোরআনের আইন মানলি না কেন? গেল কোরআনকে যারা ইনডাইরেক্ট ভুল সাব্যস্ত করে, এদের একটা উদাহরণ হলো ফরিদা রহমান। আর ডাইরেক্ট যারা কোরআনকে ভুল বলে তসলিমা নসরিন। আর যারা কোরআনের ব্যাপারে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো মন্তব্য করে না, কোরআন শব্দটাই বলেন, শুধু কোরআনের কোনো না কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, এইরকম যুক্তিবাদী বর্তমান বাংলাদেশটা ভরা। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। বলুন কোন সূরার কত নম্বর আয়াত? শুরুতেই আল্লাহ কি বলেছেন? মুসলমান মহিলারা কোথায় থাকো? বসবাসের ঘরে থাকো। বলুন আপনাদের সমাজে এমন নামধারী মুসলমান আছে কিনা যারা যুক্তি দেয় ছেলেরা যেখানে সেখানে যখন তখন বুরকা ছাড়া পর্দা ছাড়া বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? এমন যুক্তি কেউ দেয় কি? 2-4 জন না লক্ষ লক্ষ। এরা কোরআন নামটাও বলে না, ডাইরেক্ট শুধু কোরআনের কথার বিরুদ্ধে যুক্তি দেয়। এবার যুক্তির কথাটা বলি শুনুন। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সকল বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, ইসলামের সকল বিধান, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বলেন যুক্তি নাই না পণ্ডিতের মাথায় যুক্তি বোঝার যোগ্যতা নাই? দেখি আপনাদের কার কার মাথায় যোগ্যতা আছে, আমি একটু পরীক্ষা করব। আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, এর পক্ষে যুক্তি কি? এর পক্ষে 2টা যুক্তি আছে, 2টা আমি আজকে বলার মতো সময় নেই। একটা যুক্তির কথা আমি বলছি শুনুন। আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবেই আলাদা কতগুলি দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারবে না। 1 নম্বর, মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তান লালন পালন করার দায়িত্ব। এই দায়িত্বগুলি একচেটিয়া ভাবে আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন, কোনো পুরুষকে নয়। এবার বলুন, মাসিক ঋতুস্রাবের সময় হাটে ঘাটে বিচরণ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা?
সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় অফিস আদালত সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট অথবা সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বিধান দিয়েছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় কারা? ভোগবাদী যারা। কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় কারা? ভোগবাদী, পশুবাদী, মনুষ্যত্ববাদীদের কাছে নাই। এবার কোরআনের বিধানের, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিদাতার 4টা পুরস্কারের কথা 4 মিনিটে বলে কথা শেষ করছি। আল্লাহর সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল একটা লোক, তার নাম ছিল ইবলিস। ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস জবাবে বলেছিল বিধানটা যুক্তিসম্মত নয়। কি বলেছিল? যুক্তিসম্মত নয়। কি যুক্তি? বলে আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যার মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, যার মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দের সামনে মাথা নত করা যুক্তিসম্মত নয়। ইবলিসের যুক্তিটা বুঝাতে পারলাম আপনাদের? বলেন এবার আল্লাহর জগতে, সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল কে? এই যুক্তির ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? এরপরে আল্লাহ তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। যেই যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে, 80,000 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। ভবিষ্যতের জন্য, চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত ঘোষণা করা হলো। বলুন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস কত পুরস্কার পাইল? পুরস্কার না তিরস্কার? কটা কটা? 1 নম্বর 80,000 বছরের ইবাদত ধ্বংস। তোমরা বলে কোরআন তেলাওয়াত করো আর 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কয় হাজার বছর পড়ছো? ইবলিস কয় হাজার বছর পড়ছিল? একটা যুক্তি দিয়া ধ্বংস হয়ে গেছে। তুমি কয় হাজার বছর তাহাজ্জুদের নামাজ পড়ছো? কয় হাজার বছর কোরআন তেলাওয়াত করছো? ইবলিসের কাহিনী দিয়া কিয়ামত পর্যন্ত যুক্তিবাদীদের মস্তক ধুলাই করে দিয়েছেন আল্লাহ কোরআনে। একটা যুক্তির কারণে ইবলিসের 4 পুরস্কার। 1 নম্বর 80,000 বছরের ইবাদত ধ্বংস হলো। 2 নম্বর সমগ্র পৃথিবীর রাজত্ব গেল। 3 নম্বর জান্নাত থেকে বহিষ্কৃত হলো। আর 4 নম্বর চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য আল্লাহর অভিশাপ? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। অভিশাপ, অভিশাপ জগতে চিরকাল থাকবে। এই অভিশাপ কেউ মুছে ফেলতে পারবে না। কাজেই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও যদি ইমাম হুসাইনের মতো সুনাম বজায় থাকতে চাও, তাহলে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো। আর দুনিয়াতে তাকাকালে এবং দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও যদি চিরকাল মানুষের অভিশাপ পোড়াতে চাও, এজিদের মতো হুসাইনের বিরুদ্ধাচরণ করো। রাস্তা দুইটাই খোলা। আল্লাহ বলেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই বেঈমান হও, জেনে রেখো বেঈমানদের জন্যই আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন। আল্লাহ যে বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ব্যাখ্যাটা কি? ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের
সব সমস্যার সমাধান জীবনে কোনোদিন ভুলে যাবেন না। আল্লাহ তৌফিক দান করুন। আমি